আপনি কি জানেন দজ্জালকে কেন লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে? সহিহ হাদিস থেকে জানা যায়, আজ থেকে প্রায় 1450 বছর আগে তামিম আদ-দারি নামের এক খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদের নিয়ে জাহাজে করে যাত্রা করেন। হঠাৎই প্রচন্ড ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়ে ফেলে আর তারা অজানা এক রহস্যময় দ্বীপে পৌঁছে যায়। তামিম আদ-দারি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান একটি পশুর মতো অদ্ভুত চেহারার এক প্রাণী, যার পুরো শরীর কালো পশম দিয়ে ভরপুর। প্রাণীটি তখন বলে, আমি এখানকার গোয়েন্দা। এরপর প্রাণীটি তামিম আদ-দারি ও তার সঙ্গীদের বলল, তোমরা ওইদিকে ওই গুহার মতো স্থানটিতে যাও, ওখানে এক ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তামিম আদ-দারি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলেন এক বিশাল দেহের অধিকারী এক ব্যক্তি, যার পুরো শরীর লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তামিম আদ-দারি ও তার সঙ্গীরা সেই ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন। তখন সে বিশাল দেহের অধিকারী ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন। সেই ব্যক্তিটি বলল, তিবিরের স্থান অর্থাৎ ফিলিস্তিনের এক জায়গায় খেজুরের গাছে এখনো খেজুর ধরে কিনা, তাবারিয়ার হ্রদে এখনো পানি আছে কিনা, যুগর অঞ্চলের কূপ থেকে এখনো পানি বের হয় কিনা, এবং সর্বশেষ প্রশ্ন করলো, আমাকে নবী মুহাম্মদ সম্পর্কে বলো, তিনি কি তোমাদের মধ্যে এসেছেন? তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন? তখন তামিম আদ-দারি তার সকল প্রশ্নের উত্তর দিলেন। এরপর সেই বিশাল দেহের অধিকারী ব্যক্তিটি বলল, তোমাদের উচিত নবী মুহাম্মদকে মেনে নেওয়া, কারণ এতেই তোমাদের কল্যাণ রয়েছে। এরপর ব্যক্তিটি তার নিজের পরিচয় দিল। তখন তিনি বলেন, আমি হলাম দজ্জাল। আমি এখান থেকে বের হবার অনুমতি পেলেই পুরো পৃথিবী 40 দিনে ভ্রমণ করে ফেলবো, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না। আর এই সম্পূর্ণ ঘটনা তামিম আদ-দারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় দজ্জাল পৃথিবীতেই আছে আর তাকে পৃথিবীর কোনো একটা দ্বীপে বেঁধে রাখা হয়েছে। এইরকম প্রতিনিয়ত ইসলামিক শিক্ষা ও ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।